আচ্ছা, শীত না পড়তে পড়তে তোমরাও কি আমার মতো এরকম গোড়ালি ফাটা নিয়ে ভুগছো? তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। এই শীতের সময় কিন্তু গোড়ালি ফাটাটা সব থেকে সমস্যাকর। আর এটার জন্য কিন্তু আমরা সত্যিই খুব বিরক্ত হই, মানে কোনো রকম মোজাও পরতে পারি না। শাড়ি পরতে গেলে কিন্তু পার অনেক সময় মানে শাড়ির পাড় গুলো ছিঁড়ে যায়, মানে টান পড়ে যে ফাটা ফাটা দাগগুলো যে থাকে তাতেই আটকে যায়। আবার দেখবে শীতের সময় যখন লেপ কম্বল আমরা গায়ে দিই তা সেখানেও কিন্তু খুব অসুবিধা হয়। তো সেই জন্য কিন্তু আজকে একটা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি। সেটা সহজে যদি বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু সারা শীতে তোমরা ব্যবহার করতে পারবে, এবং পায়ের গোড়ালিটা যেমন সফট হবে, ফাটাটাও কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে যে রেমেডিটা তৈরি করব তার জন্য কিন্তু সমস্ত উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে সর্ষের তেল, ভিটামিন ই ক্যাপসুল, তারপরে গ্লিসারিন নিয়েছি, দুটো ক্যান্ডেল, আর নিয়েছি অ্যালোভেরা জেল আর ভেসলিন। এই সমস্ত কিছু কিন্তু আমার এই পা ফাটার জন্য একদম উপযুক্ত ঔষধ বলতে গেলে। তো এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে একটা রেমেডি তৈরি করব। তো চলো তার আগে প্রথমে আমাদের যেতে হবে গ্যাস ওভেনে। তো দেখো গ্যাস ওভেনে চলে এসেছি, আর এখানে কিন্তু ওভেনটা জ্বালিয়েও নিয়েছি অলরেডি, লো আঁচে রেখেছি। আর এখানে কিন্তু সর্ষের তেলটা বসিয়ে দিলাম বাটিতে। যে দুটো ক্যান্ডেল নিয়েছিলাম সেই দুটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই যে মোমবাতি গুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার যে মোমবাতি সুতোগুলো আছে এগুলোকে তুলে নেব। আঁচটা কিন্তু একদম লো আছে, তবু আমি বাটিটাকে এক সাইডে রাখছি, পুরোপুরি কিন্তু গরমে রাখছি না। নিয়েছি এই যে হাফ চামচ মতো ভেসলিন, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। মানে এটা কিন্তু খুব আগুনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। করে মিশিয়ে নেবো ভেসলিনটা। কিছুক্ষণ নাড়াচাড়া করাতেই কিন্তু ভেসলিনটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন। এখানেও আমি হাফ চামচ গ্লিসারিন দেবো, এই যে। আর এই গ্লিসারিনটা দিলে কিন্তু আমাদের গোড়ালিটা যে খসখসে থাকে সেটা কিন্তু আর থাকবে না, খুব সফট হবে। আর গোড়ালি খসখসে থাকলেই কিন্তু বেশি গোড়ালিটা ফাটে। আমি ই ক্যাপসুল দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই গরম তেল আর মোমবাতির মধ্যেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল গ্লিসারিন দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে নাড়তে থাকছি। কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়লে খুব ভালো হয়, তাহলে মিশে যাবে খুব ভালোভাবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার কাছে অ্যালোভেরা জেলটা রয়েছে, ওটাকে আমি শেষে দেবো। গ্যাস ওভেন থেকে কিন্তু আমি চলে এসেছি, তবে কিন্তু এটাকে এখনো নাড়তে থাকছি, কারণ এখনো গরম আছে এটা। এবার দিয়ে দিচ্ছি সেই হাফ চামচের একটু বেশি অ্যালোভেরা জেল। আর এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটাকেও ভালো করে মেশাতে থাকছি। সমস্ত কিছু উপকরণ কিন্তু আমি কন্টিনিউ এইভাবে নাড়তে থাকছি। আর এটাকে কিন্তু অবশ্যই এইভাবে নেড়ে নেড়ে বা মেশাতে হবে। অনেকটা পরিমাণে ক্রিম হবে, পুরো শীতটা কিন্তু আমার হয়ে যাবে। সত্যি বলছি, বাজারে যেসব ক্রিম গুলো পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করে দেখেছো নিশ্চয়ই অনেকে, আর যারা দেখোনি তারা করে দেখো। কোনো রকম কিন্তু ফল পাওয়া যায় না। আমি নিজেই ভুগেছি, তার জন্য কিন্তু আমি এইভাবে ঘরোয়া একটা টটকা বা ঘরোয়া এই সমস্ত উপকরণ দিয়ে আমার গোড়ালিটাকে ভালো রাখি, ভালো রাখার চেষ্টা করি। তবে এবছর শীতটা হঠাৎ করে যেন খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আর পায়ের কোনোভাবেই যত্ন নেওয়া হয়নি। তাই আমি আজকে ভাবলাম যে আমার পায়ের যত্ন যেমন নেবো, তেমনি তোমাদের কারো যদি সমস্যা থাকে তাহলে তোমাদের যদি দেখাই, তোমরাও সেটা তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবে। আস্তে আস্তে কিন্তু জমতে থাকছে। তো এটাকে আমি এই অবস্থাতে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। এবার যদি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু তোমরা চাইলে প্লাস্টিকের কন্টেনারের মধ্যেও রাখতে পারো। তো আমি ছোট্ট একটা এই যে কাঁচের জার নিয়েছি, এর মধ্যে রেখে দিচ্ছি। আর বড় মুখযুক্ত কিন্তু এরকম জার নিতে হবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দিতে না দিতেই কিন্তু সুন্দরভাবে জমে গেছে। একটা কাঁচের জারের মধ্যে কিন্তু সুন্দরভাবে ক্রিমটা রেখে দিলাম। আর কতটা সুন্দর হয়েছে তোমাদের তো দেখাবো অবশ্যই, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেও পেরেছো। এই দেখো, জারটা কিন্তু ভরে গেছে, এখনো বাটিতে অনেকটাই আছে। তো এখান থেকে আমি একটু নিয়ে তোমাদের দেখাই। এই দেখো কতটা ক্রিমি হয়েছে, এই দেখো কতটা সুন্দর ক্রিম মতো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি হাতের এই জায়গাটা দিয়েও দেখাবো এবং পায়ে লাগিয়েও দেখাবো। এই দেখো, খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের সাথে মিশে যাবে। দেখো কত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে গেল। এবার আমি পায়ের গোড়ালিটাতে লাগাই, আর একটু নিলাম। তো পায়ে কিন্তু সুন্দরভাবে আমি এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই দেখো,
আমার ছেলেও নেবে বলে চলে এসেছে, তাই ওকে একটু লাগিয়ে দিচ্ছি। এই বাবা, একটু একটু ভাঙা ভাঙা আছে, এই দেখো কত সুন্দর সফট হয়ে যাচ্ছে। আর এই ক্রিমটা যদি এইভাবে কয়েকদিন লাগাতে থাকি তাহলে কিন্তু যেটুকু ফাটা দেখছো সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। যাদের খুব এর থেকেও বেশি পা ফেটে যায় বা এর থেকে সবে শুরু হচ্ছে, মানে যাদের পা ফাটা সবে শুরু হচ্ছে কিংবা যাদের পা একদমই ফাটেনি, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। কারণ ভবিষ্যতে যাতে না পা ফাটে তার জন্য কিন্তু এটা ব্যবহার করা। এর মধ্যে দেখতে পেলে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, বিশেষ করে তো ভিটামিন ই ক্যাপসুল বা অ্যালোভেরা জেল আর গ্লিসারিন বা সর্ষের তেল, মোমবাতি, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্কিনের জন্য একদম পারফেক্ট। একবার হলেও ব্যবহার করে দেখতে পারো এবং আমাকে কমেন্টেও জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।